নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাখি পূর্ণিমার দিন সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস। মা লক্ষ্মীর কৃপায় আপনার বাড়ির দোষ দূর হবে, তার সাথে সৌভাগ্য ফিরবে এবং প্রচুর অর্থ আসবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কী এবং কিভাবে বাঁধতে হবে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, তা না হলে পুরো ব্যাপার জানতে পারবেন না। 19শে আগস্ট সোমবার, রাখি পূর্ণিমা। এবছর 2024 সালের খুব শুভ যোগ রয়েছে। এই দিন আপনারা রাখি পূর্ণিমার দিন যে কোনো কাজ করবেন তা কিন্তু অবশ্যই ফল লাভ করবেন। সেই জন্যই আপনারা আপনাদের সদর দরজায় এই একটি জিনিস বাঁধতে হবে। অনেক বাড়িতেই বাস্তুদোষ থাকে, যার কারণে বাড়িতে কখনো উন্নতি হয় না। সেই সব মানুষজনেরা কিভাবে বাড়ির বাস্তুদোষ দূর করবেন, সেই জন্য বন্ধুরা রাখি পূর্ণিমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই করতে পারেন। তবে জেনে নেওয়া যাক সর্বপ্রথম যে কাজটি করতে হবে। এই রাখি পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তারপর বাড়িতে বাসি ঘর ও উঠোন ঝাড়ু দিতে হবে। তারপর মুছে পরিষ্কার করে নিতে হবে। তারপর স্নান সেরে বাড়ির চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে এবং নিজের গায়েও গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন। আপনারা পরিষ্কার জামা কাপড় পরিধান করতে হবে। তারপর ঠাকুর ঘরে চলে যাবেন এবং আপনারা ঠাকুর ঘরও পরিষ্কার করে নেবেন। ঠাকুর দেবতাকে স্নান করিয়ে তাদেরকে সুন্দর বস্ত্র পরিধান করিয়ে দিতে হবে। তারপর ভগবানের উদ্দেশ্যে সবাইকে মালা পরিয়ে দিতে হবে এবং ফুল দিয়ে দিতে হবে। এই রাখি পূর্ণিমার দিন অবশ্যই ঠাকুরকে ফল মিষ্টি নিবেদন করবেন। এই রাখি পূর্ণিমার দিনটি শুধু রাখি পূর্ণিমা নয়, এর সাথে এই পূর্ণিমাকে আবার বলা হয় বলরাম পূর্ণিমা। কারণ এই দিন শ্রীকৃষ্ণের দাদা বলরামের আবির্ভূত হয়েছিলেন। তাই এই পূর্ণিমাকে বলরাম পূর্ণিমাও বলা হয়। তাই বন্ধুরা, আপনারা এই রাখি পূর্ণিমার দিন বা বলরাম পূর্ণিমার দিন অবশ্যই আপনাদের ঘরে বলরামের কোনো মূর্তি বা ফটো থাকলে বা জগন্নাথের সাথে বলরামের মূর্তি থাকে, তাই আপনারা জগন্নাথের দেবেরও পুজো করতে পারেন। তাই এই বছর 2024 সালে খুবই শুভ যোগ তৈরি হচ্ছে এই রাখি পূর্ণিমার দিন। তাই বন্ধুরা, আপনারা এই দিন যা কাজ করবেন সেই কাজ থেকে আপনারা অত্যন্তই শুভ ফল লাভ করবেন। এবার তাহলে জেনে নেব আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় কোন জিনিসটি ঢেলে দেবেন। এবার বন্ধুরা, আপনারা নিয়ে নেবেন তামার পাত্র বা তামার ঘটি নিতে হবে। তার মধ্যে ফুল দিয়ে দেবেন। তারপর যে তিনটি জিনিসের কথা বলবো সেই তিনটি মঙ্গল সামগ্রী অত্যন্তই শুভ। প্রথমে যে মঙ্গল সামগ্রীটি পাত্রে বা তামার মাটির মধ্যে রাখবেন সেটি হলো লক্ষ্মী কড়ি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এবার জেনে নেব আমরা কটা লক্ষ্মী কড়ি নিতে হবে। আপনারা বাজার থেকে 3টি 5টি কড়ি নিতে হবে। যদি আপনি 3টি বা 5টি কিনতে না পারেন তাহলে একটি কড়ি নিলেও চলবে। বন্ধুরা, আপনাদের সবার ঠাকুর ঘরে এই লক্ষ্মী কড়ি থাকে। আপনাদের ঠাকুর ঘরে থাকলে এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এরপর যে 2 নম্বর জিনিসটির কথা বলবো সেটি হলো গোমতী চক্র নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই গোমতী চক্র আপনারা অবশ্যই কিনতে পারবেন পুজো সামগ্রী বিক্রি করে যেখানে, অর্থাৎ দশকর্মা ভাণ্ডারে। এই গোমতী চক্র খুব বেশি দাম হবে না বন্ধুরা, 5 টাকা বা 10 টাকার মধ্যে। এবার জেনে নেব এই গোমতী চক্র আমাদের কটি নিতে হবে। তিনটি। হ্যাঁ বন্ধুরা, 3টি গোমতী চক্র আর 3টি লক্ষ্মী কড়ি। এই গোমতী চক্র কিন্তু মা লক্ষ্মীর খুবই পছন্দের। এবার যে জিনিসটির কথা বলবো সেটি হলো হলুদের গাঁট। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, যে হলুদগুলো পুজোর কাজে ব্যবহার করা হয়, এই হলুদ মা লক্ষ্মীর খুবই প্রিয়। তবে বন্ধুরা, আপনারা
3টি হলুদ নিয়ে নেবেন। যদি সম্ভব না হয় তাহলে আপনারা একটি নিলেও হবে। তবে বন্ধুরা, আপনারা এই মঙ্গল সামগ্রী আপনারা একটি করেও নিতে পারেন, আবার 3টি করেও নিতে পারেন। এবার বন্ধুরা, এই 3টি মঙ্গল সামগ্রীর ওপর অবশ্যই সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিতে হবে। এবার এই পাত্রটিকে নিয়ে মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন। তারপর আপনারা যে কোনো ধূপ ও প্রদীপ জ্বালিয়ে আরতি করে নেবেন, উলুধ্বনি দেবেন ও শঙ্খ বাজিয়ে নেবেন। তবে বন্ধুরা, আপনারা এই পুরো ক্রিয়া বা উপচারটি অবশ্যই পূর্ণিমা তিথি থাকাকালীন করতে হবে, তাহলে আপনারা খুবই শুভ ফল লাভ করবেন। এবার আপনারা আপনাদের ঠাকুরঘর থেকে বাইরে বেরিয়ে যাবেন 5 থেকে 7 মিনিটের জন্য। তারপর ঠাকুরঘরে এসে প্রণাম করে নিতে হবে। এবার ঠাকুরের কাছে যে ভোগ বা প্রসাদ নিবেদন করেছিলেন সেই ভোগগুলো তুলে নেবেন এবং আপনারা আপনাদের বাড়ির প্রত্যেকেরকেই প্রসাদ গ্রহণ করাবেন। আরেকটি কাজ অবশ্যই করবেন, আপনারা যে প্রদীপ নিয়ে ভগবানের আরতি করেছেন সেই প্রদীপের শিখার তাপ আপনার পরিবারের সকল সদস্যকে ছোঁয়াবেন। তার ফলে কোনো রকম নজর দোষ বা অশুভ দৃষ্টি থাকলে তা সরে যাবে এবং আপনার পরিবারে মঙ্গল হবে। এরপর যে কাজটি করতে হবে সেটি হলো, যে মঙ্গল সামগ্রী মা লক্ষ্মীর চরণে ছিল সেইটি তুলে নিতে হবে। তার আগে আপনারা মায়ের কাছে আদেশ নিতে হবে। এবার ঠাকুরের কাছ থেকে তুলে নেবার পর ঠাকুর ঘরে বসে কাজটি করে নিতে হবে। এরপর যে কাজটি করতে হবে সেটি হলো, প্রথমে একটি লাল বা হলুদ রঙের শালু কাপড়ের টুকরো নিতে হবে। তবে বন্ধুরা, এই লাল বা হলুদ কাপড়টি নতুন হতে হবে, অবশ্যই পুরনো হলে হবে না। এবার এই কাপড়ের টুকরোর মধ্যে এই মঙ্গল সামগ্রীগুলি দিয়ে দিতে হবে, অর্থাৎ 3টি কড়ি, 3টি গোমতী চক্র ও 3টি হলুদের গাঁট। তারপর আপনারা ভালো করে বেঁধে বা পুটলি করে নেবেন। দেখবেন যাতে খুলে না যায় সেই দিকে খেয়াল রাখবেন অবশ্যই। হ্যাঁ বন্ধুরা, আরেকটি জিনিস খেয়াল রাখবেন, এই কাপড়ের টুকরোগুলি যাতে বড় হয়, কারণ আপনারা যাতে আপনাদের সদর দরজায় বাঁধতে পারেন ঠিক মতো। এবার যে কাজটি করতে হবে, এই পুটলিটিকে হাতের মধ্যে রেখে হাত জোড় করে প্রণাম করবেন এবং মনে মনে মা লক্ষ্মীর বীজ মন্ত্রটি মনে মনে বলবেন 11 বার বা 21 বার। বীজ মন্ত্রটি হলো শ্রিং শ্রিং শ্রিং। এইবার পুটলিটি নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের সদর দরজায় এবং পুটলিটি বাঁধবেন পূর্ব দিক করে, এবং যেন কেউ এই পুটলিটি দেখতে না পায় সেই দিকে খেয়াল রাখবেন অবশ্যই। এবং এই কাজ নিয়ে অবশ্যই পূর্ণিমা তিথি চলাকালীন করতে হবে, তাহলে আপনি পুরো ফল লাভ করবেন এবং এর ফলে আপনাদের বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, শুভ শক্তির আবির্ভাব হবে এবং আপনার সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ শান্তি সমৃদ্ধি আসবে ও আপনার সংসারে কোনোদিন অর্থের অভাব হবে না। সদা মা লক্ষ্মী দেবী আপনার ঘরে বিরাজ করবে। তাহলে বন্ধুরা, আপনারা এইভাবে উপাচারটি অবশ্যই করুন। মা লক্ষ্মী আপনাদের সবার মঙ্গল করবেন। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু।